আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আমরা যেহেতু ব্যাংকে চাকরি করি, রাস্তাঘাটে বা অফিসে দোকানে দেখা হলেই বলে যে ভাই বা স্যার, আমার তো জমি আছে, এই জমি দলিল বন্ধক দিলে কি আমি ঋণ পাবো? আবার বলে যে আমাকে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া যায় না। তো ঋণ কারা পেতে পারেন বা ঋণের উপযুক্ত কারা, এ বিষয়ে আমি কথা বলবো। কি লোন আপনি পেতে পারেন। তো আপনার ঋণ পেতে হলে প্রথমেই যে শর্তগুলো পরিপালন করতে হবে, প্রথম শর্তটি হচ্ছে আপনাকে ব্যবসায়ী হতে হবে, অথবা চাকরিজীবী হতে হবে, অথবা কৃষক হতে হবে, মুক্তিযোদ্ধা হতে হবে। আমাদের এখান থেকে ব্যবসায়ীদেরকে লোন দেয়। যেমন ব্যবসায়ী, আপনি ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারেন, মধ্যম পর্যায়ের ব্যবসায়ী হতে পারেন, বড় ব্যবসায়ী হতে পারেন। সব ধরনের ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। তারপরে আপনার চাকরিজীবী, যারা সরকারি চাকরি করেন, কিন্তু আপনার যে শাখায় বেতন হয় ওই শাখা থেকে আপনি পার্সোনাল ঋণ নিতে পারবেন। তারপরে আপনার যারা মুক্তিযোদ্ধা, ওনারা তাদের 7% রেটে মুক্তিযোদ্ধারা 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকেন। মুক্তিযোদ্ধা মারা গেলে ওনার স্ত্রী পেয়ে থাকেন। তারপরে আছে আমাদের কৃষক যারা প্রকৃতই কৃষক, যারা জমি চাষ করেন, জমি আছে বা বর্গা নিয়েও চাষ করেন, তাদেরকেও কৃষি লোন দেওয়া হয়। তারপরে আছে আপনার যাদের ব্যাংকে ডিপিএস আছে বা এফডিআর আছে, তারা ওইগুলো বন্ধক দিয়েও লোন পেতে পারেন। আবার অনেকে প্রশ্ন করেন যে আমি কি সঞ্চয়পত্র আছে, আমাকে কি লোন দেবেন? এটা এখনও আমাদের সোনালী ব্যাংকে দেয়নি যে সঞ্চয়পত্রের এগেনস্টে লোন দেওয়া। এই হচ্ছে আমাদের লোনের ইয়া। তো আপনাকে লোন পেতে হলে প্রথমত ব্যবসায়ী হতে হবে, ভালো ব্যবসায়ী। যদি আপনার ভালো ব্যবসা থাকে, আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন, লেনদেন করবেন, তারপরে ম্যানেজার স্যারের সাথে কথা বলবেন। আপনার যদি ঋণের উপযুক্ত হন, অবশ্যই আপনাকে ঋণ দিবে। আর মুক্তিযোদ্ধা যারা সঠিক কাগজপত্র আছে, সঠিক মুক্তিযোদ্ধা, ওনারা পেয়ে থাকেন 10 লাখ টাকা সহজেই। আর পার্সোনাল লোন, ওনারাও তাদের বেতনের পরিধির উপর নির্ভর করবে আপনি কত টাকা পাবেন। তবে আমাদের এখানে 20 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন যদি আপনার বেতন ওই লেভেলে হয়। তো আপনার ঋণ পেতে হলে এসব নিয়মকানুন মানতে হবে, তাহলে আপনি ঋণ পাওয়ার উপযুক্ত হবেন। তো ধন্যবাদ সবাইকে। এবং ঋণের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, এগুলো বলতে গেলে কত পার্সেন্ট এগুলো পরে বলবো এক সময়, ভিডিও লম্বা হয়ে যায়, এই জন্য সংক্ষিপ্তভাবে বললাম। যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।